আজকে আমি একটা ডিজাইনার কুশন কভার তৈরি করছি। তার জন্য দেখো যা যা দরকার আর কি, কুশন কভারের জন্য কাপড় তো সবার আগে দরকার। তারপরে ডিজাইনের জন্য যা যা দরকার আর সেগুলো বার করলাম। এটা হচ্ছে কাঠের বোতাম। এগুলো আমার কাছে সব বাড়িতেই রয়েছিল। তো সেগুলো দিয়ে কিন্তু আমি কাজটা করছি, কোনো কিছু এখানে কিন্তু আমি আলাদা করে কিনে আনিনি। তো এটা দেখো, এই ধরনের কাপড় কিন্তু আমার অনেক আছে। তো ওটা আগে বার করলাম বেস হিসাবে, অফ হোয়াইট কাপড়টা। আর এই প্রিন্টেড কাপড়গুলো এগুলো দেখো পিওর কটন নয়, একটু পাতলা টাইপের আছে, মানে মিক্স কাপড় এগুলো। তো ভাবলাম এগুলো দিয়ে একটু ডিজাইন করি। আর এই যে অফ হোয়াইট কাপড়টা উপরে তো আমি প্রথমে মাপ দিয়ে কেটে নিয়েছি। কুশন কাভার যেটা হয় 16 by 16 ইঞ্চেস, তো এখানে 1 ইঞ্চি বেশি রেখেছি একটুখানি সেলাই করার জন্য। সেলাইয়ের জন্য তো আমাদের একটু কাপড় বেশি রাখতে হয় সেই হিসাবে। তো এবারে দেখো 6 ইঞ্চি মতন কাপড় আমি এই প্রিন্টের কাপড়টা নিয়ে এই পাশটায় মানে একটা পাশে আমি অ্যাটাচ করে দিলাম, যেহেতু ডিজাইন করছি সেই জন্য। এবারে এই যে যে কাপড়টা জোড়া দিয়েছিলাম প্রিন্টের কাপড়টা, ওটার ওপর দিয়ে এই সাদা যে লেসটা, মানে অফ হোয়াইট লেসটা ছিল, সেটা লাগিয়ে দিলাম। তো দেখো বেশ সুন্দর লাগছে এবার এই জয়েন্টের জায়গাটা। এবার যে ফাঁকা জায়গাটা রয়েছে সেখানে ডিজাইনটা করব। তার জন্য এই দেখো, এই যে প্রিন্টেড কাপড়গুলো রয়েছে সেখান থেকে 4 by 4 ইঞ্চেস করে কাপড় নিয়ে রাউন্ড শেপ করে কেটে নিলাম। রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি কারণ এগুলোকে দিয়ে আমি ফ্লাওয়ার বানাবো। এর আগে এরকম ফ্লাওয়ার আমি ভিডিওতে করেছিলাম, ভিডিওগুলো আছে। তো আজকেও সেই ফ্লাওয়ারটাই করছি। তো এগুলো মানে এই কাপড় দিয়ে ফ্লাওয়ার করতে বেশ ভালোও লাগে, আর জিনিসটা মানে খুব ফোটে যে কাজই করি না কেন। তো দেখো 4-5টা সেলাই করে দিয়ে সুতোটাকে একটু টেনে দিলেই মানে খিচে চলে আসে, আর এরকম দেখো ফ্লাওয়ারের মতন তৈরি হয়ে যায়। খুবই ইজি প্রসেস কিন্তু এটা, জানো তো। আর দেখো কি সুন্দর সুন্দর একটা মানে রং বেরঙের ফ্লাওয়ার তৈরি হয়ে গেল। এবার একটু মার্কিং করে নিচ্ছি, এখানে আমি একটুখানি রান স্টিচ করব। সেটা আমি এই কালো রঙের উল নিয়ে নিলাম। উল দিয়ে করলে কি হবে, একটুখানি বেশ কি বলতো, আহ, কি বলবো, ফুটবে ব্যাপারটা। আর সুতো দিয়ে করলে না একটুখানি মানে কি বলবো, বেশি ফুটবে না আর কি। তা উল দিয়ে করে দিলাম, একটু রান স্টিচ করে দিচ্ছি দেখো। ব্ল্যাক দিয়ে বেশ ভালো লাগছে দেখতে। তো এরকম আমি যার জন্য মার্কিং করে নিয়েছিলাম, ওই মার্কিংয়ের ওপর দিয়েই এই রান স্টিচ স্টিচ করে নিলাম। এবারে ফ্লাওয়ারগুলোকে আমি অ্যাটাচ করব। আর অবশ্যই সুতোর সাহায্যে অ্যাটাচ করতে হবে, কারণ এগুলো তো আমরা ওয়াশ করব না। ওয়াশ করার পর যদি ভালো করে অ্যাটাচ না করি খুলে যেতে পারে। তো সেই জন্য সুতো দিয়েই ভালো করে অ্যাটাচ করতে হবে। তো দেখো, যেদিকটা ফাঁকা ছিল যে ফ্লাওয়ারগুলো বসাবো সেখান দিয়ে আবার একটু রান স্টিচ করে দিচ্ছি। ফাইনাল দেখো কত ভালো লাগছে দেখতে। আর এই যে কাঠের বোতামগুলো দেখতে পাচ্ছ, এগুলো এই ফ্লাওয়ারের ওপরেই আবার বসিয়ে ভালো করে স্টিচ করে দিচ্ছি। এ দেখো, মানে খুব শক্ত করে কিন্তু, মানে শক্তপোক্ত হবে জিনিসটা, সেইভাবে কিন্তু স্টিচটা করতে হবে যাতে খুলে না যায়, সেই হিসাবে আর কি। তো এ দেখো, প্রত্যেকটা রান স্টিচ কমপ্লিট করার পরে আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দিলাম। এবার ব্যাক পার্টটা তৈরি করে নিচ্ছি। ব্যাক পার্টের জন্য সবসময় তো তোমাদের আমি বলেছি, একটা পার্ট বেশি একটা পার্ট কম করে, মানে ওভারল্যাপ করে তারপরে আমরা সেলাই করি আর কি। এবারে এ দেখো, আমার কিন্তু ব্যাক পার্টটাও সেলাই হয়ে গেল। সেলাই বলতে এই দুপাশটা আমি সেলাই করে নিয়েছি, এবার 4 পাশটা আমাকে সেলাই করতে হবে। এবারে যেটা করব, আমরা কি করতাম যে সোজা দুদিকে সোজা হিসাবে সেলাই করে তারপরে আমরা উল্টে দিতাম। এবারে আমি কি করছি দেখো, পুরোটাই মানে উল্টো দিক করে সেলাই করে নিলাম। করার পরে এটাকে আমি আর উল্টাচ্ছি না, ঠিক আছে। কারণ এর চারপাশে আমি এবার পাইপিং দেবো, আর এই প্রিন্টেড কাপড়টা দিয়েই পাইপিং দেবো, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। তো আমি দেখলাম পাইপিং দিলে ডিজাইনটা আরও বেশি খুলবে। আর যদি এমনি জাস্ট কাভারটা করে দিতাম সেইভাবে কিন্তু ডিজাইনটা খুলতো না। তো সেটাই আর কি, যে এগুলো কাজ করতে করতে অটোমেটিক মাথায় চলে আসে। আর এই ডিজাইনটা আমি অনেক দিন থেকেই ভাবছি যে করব করব করে, তো আজকে সেটা ফাইনাল কমপ্লিট করলাম আর কি। দেখো কত ভালো লাগছে পাইপিংটা দেওয়াতে। তো কি বলবো, তোমরা তো ক্যামেরা দেখছো, আমি তো মানে কি বলবো, কাজটা করার পর যে এত সুন্দর লুক আসবে আমি নিজেও ভাবতে পারিনি। সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। ফুলগুলো দেখো মনে হচ্ছে একদম মানে অরিজিনাল ফুটে আছে, আর বেশ কালারফুল হয়েছে, তো রং বেরঙের ফুলগুলো ফুটে আছে এরকম লাগছে।
আর মেনলি ওই পাইপিংটা দেওয়াতে না সত্যি মানে একটা কি বলবো, তা দারুণ দারুণ লুক এসেছে এই কাভারটার আর কি। তো দেখো এইগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি সেল করব পরবর্তীতে, এগুলো যার জন্য বানিয়ে বানিয়ে রাখছি, আর তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করছি। তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর অফ হোয়াইটের মধ্যে তো সেই জন্য আরও সুন্দর জিনিসটা মানে ফুটে উঠেছে দেখতেই পাচ্ছ। আর ওই কাঠের বোতামগুলো দেওয়াতে না আরও সুন্দর মানে একটা লুক এসেছে। তো যাই হোক, এরকম কুশন কভার তো আমি আরও তৈরি করব, তখন তোমাদের সাথে আবার সব শেয়ার করব। তাহলে আজকের মতন টাটা।